দুঃখের বিষয় একটাই, যখনই ধান বাইর হয় তখন বাবুই পাখির প্রাদুর্ভাব বেড়ে যায়। এই বাবুই পাখি যে কোথা থেকে আসে, আমাদের আশেপাশে 1-2 কিলোমিটার মধ্যে কোনো বাবুই পাখির বাসা নেই। এরপরেও ওই যে পাখি খেদানোর জন্য টিন বাঁধছি, হ্যাঁ, ওই ক্ষেতে পার্সিং করছিলাম অনেকটাই। পার্সিং করাতে পোকা ধরে নেই বললেই চলে। আমি ক্ষেতে পোকার কোনো বীজ দিইনি। যখন ধান বের হয়ে শেষ হয়ে গেছে এইদিকে, তখন ধান বের হয়ে শেষ হয়েছে, ধান বের হয়ে শেষ হওয়ার পরেই আমি এখানে এই 2 একরের মধ্যে আমি আধা লিটার মানে 500 মিলি এমিস্টার টপ, 500 গ্রাম বিঙ্গো বোরন, দুটো মিক্স করে 20 ট্যাঙ্কি করে দিয়েছি। এতে দেখা যায় ধান এই যে চকচকা হয়েছে, আশা কি ফলনও ভালো হবে, দামও ভালো পাওয়া যাবে, ধানও পুষ্ট হয়েছে ভালো। এই জন্য আমার তরফ থেকে সিনজেন্টা কোম্পানিকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার এই ভিডিওটা দেখবেন তারা সবাই ধানের এইভাবেই পরিচর্যা করবেন, তাহলে ভালো ফলন পাবেন। অর্থাৎ পোকা রোগ থেকে প্রতিরোধ করা মানে আপনার 30% বা 30% ফলন বৃদ্ধি পাবে। আপনি বুঝতে পারছেন যে 100 মণ ধানের মধ্যে যদি 30 মণ ধান আপনার বৃদ্ধি পায়, তাহলে তো আপনি নিজেই বুঝছেন 30 মণ ধানের দাম প্রায় 42 থেকে 45 হাজার টাকা। কে না চায় যে আমার ধানের ক্ষেতের ফলন বেশি হোক? সবাই যদি চান তাহলে যে সিনজেন্টা কোম্পানি ধান বের হওয়ার পরেই দুধ হওয়ার সময় আপনার বিঙ্গো বোরন এবং এমিস্টার টপ দুটো মিক্স করে দিয়ে দেন। 100 মিলি বিঙ্গো বোরন, 100 গ্রাম বিঙ্গো বোরন, 100 মিলি এমিস্টার টপ, পানি 4 ট্যাঙ্কি বা 5 ট্যাঙ্কি করে 1 বিঘা জমির মধ্যে ভালোভাবে দিবেন, আস্তে আস্তে দিবেন, 5 মেশিন বা 4 মেশিন করে। তাহলে ধান পুষ্ট হবে ভালো, ফলনও হবে ভালো, চকচকা হবে, এতে দাম আপনি বেশি পাবেন। তো সবাইকে ধন্যবাদ। সিনজেন্টা কোম্পানিকেও ধন্যবাদ, তারা যেহেতু এই সুন্দর পণ্যগুলো বাজারজাত করছেন, অসংখ্য ধন্যবাদ।